আশীর্বাদ নিচ্ছি, মানে সত্যি ছেলের মতো মানুষ। এয়ারপোর্ট যেতে হলে কি ভাই এ তো পুরা পাটি হবে পুরা। ফটো তোলাটা আগে না আগে বুঝতে হবে। কটকটি লাগে। আরেকবার তাকাও, আরেকবার বলো। কটকটি কটকটি। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন ধরে ভাবছি যাব। আমার ছুটিটাও প্রায় শেষ হয়ে এসছে, আর 1 মাস মতো বাকি আছে। তো তার আগে মোটামুটি কিছুটা কাজ আমাকে কমিয়ে ফেলতে হবে। আমার সেকশনের পরের মাসেই কলকাতা যাওয়ার কথা ছিল, বাট এতদিন যাওয়া হয়নি। তো আমার চেক আপও বাকি, তার সঙ্গে আমাদের সোহাগেরও একটু হালকা চেক আপ করিয়ে নেব। সব রকম কাজ কমপ্লিট করার জন্যই যাচ্ছি আজ কলকাতা। তোমাদের দাদাভাই, আমি আর আমাদের সোহাগ সবাই মিলে বেরিয়ে পড়েছি। মাঝ রাস্তায় উঠবে আমার মা, মিষ্টিমাম, আমার ছোটো দিদা। মা মিষ্টিমাম তো কষালয়ে আছে, বলেইছিলাম যে আমার মায়ের একজন মামা মারা গেছেন। তো ওখানে কাজ ছিল, কাজ কমপ্লিট করে ওখান থেকে মিষ্টিমাম মা রাস্তাতে গাড়িতে উঠবে। এখন না তোমার দাদাভাইকে আমি অনেক মিস করি। তোমাদের দাদাভাইও সেই কথাই বলে। দেখো, সোহাগ হওয়ার পর থেকে আমি বেশিরভাগটা কাঁথিতেই আছি, যেহেতু আমার ওখানে সেরকমভাবে কেউ নেই। একটা বাচ্চা নিয়ে ওখানে একটু প্রবলেম হয়, আর কাঁথিতে আমার অনেকেই আছে, তো তার জন্য আমি কাঁথিতে এখন বেশি থাকছি। কি হয়, আমাদের মধ্যে এখন সে আগের মতো একসঙ্গে থাকাটা তো একটু কমে গেছে। যদিও তোমাদের দাদাভাই প্রায় কাঁথিতেই আসে। এখন একটু আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে আবার যাবো, কারণ অনেক সকাল সকাল বেরিয়েছি, একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। আমি বাইরে সোহাগকে নিয়ে এখন হাঁটছি, ভেতরে মা মিষ্টিমা ওরা খেয়ে নিলে, বেরিয়ে এলে আবার সোহাগকে নেবে। যে ওখানে ওরা খাচ্ছে। বাবা বাবা বাবা। কোলাঘাটে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, কারণ সেই সকাল সকাল বেরিয়েছি, কারো খাওয়া দাওয়া হয়নি। সুমন আবার রাস্তায়, ও বাসে করে ডিউটি যাচ্ছিল, মাঝ রাস্তায় বাস থেকে নেমে আমাদের গাড়িতে ওকে নিয়ে নেওয়া হলো। তো সবাই মিলে একসঙ্গে দেখাও হয়ে গেল, সময়ও কাটানো হলো। আর আজকে আমরা পৌঁছে আজকে তেমনভাবে কোনো ডাক্তার দেখাবো না। কালকে একটা দিনের জন্যই যাচ্ছি বলতে পারো। কালকে যদি সারাদিনের মধ্যে আমাদের সোহাগের ডক্টর আমার দেখানো কমপ্লিট হয়ে যায়, কালকেই চলে আসবো। কোলে নিয়ে নি, দাদা নিয়ে নিচ্ছে, দাদা নি সব দেখছে। ও মা খেতে দেয়নি, মা খেতে দেয়নি, মা খিদে পেয়েছে, মাকে বলো মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে, মা খেতে দেয়নি। আচ্ছা কেমন লাগছে? ভুলে যাচ্ছি নামটা, স্যার আমি কি না, কিরণমালা। কিরণমালা, রাইট, কিরণমালা লাগছে, কিরণমালা। কিরণমালা তো নায়িকার নাম ছিল। নায়িকা না, তার যে রাক্ষসীটা, ওইটা লাগছে তোমাকে। আমাকে রাক্ষসী লাগছে। হ্যাঁ, নায়িকাটার নাম, রাক্ষসীটার নাম আমি না মনে করাবো না, কি মনে করাবো না। কি বলবো তো? কটকটি। কটকটি, ঠিক, কটকটি লাগছে, আমার মনে পড়েছে, কটকটি, কটকটি লাগছে, ঠিক। এই লিপস্টিকটা বলতে আমাকে কটকটি লাগছে। আরেকবার তাকাও, আরেকবার বলো। কটকটি কটকটি। আমাকে কটকটি মনে হচ্ছে। মিষ্টি মামের একটা লিপস্টিক ছিল, পরে নিয়েছে, অদ্ভুত। কি যে জঘন্য লাগছিল লিপস্টিকটা পরে। আমার আবার এই ধরনের অড কালার খুব একটা ভালো লাগে না। মিষ্টি মামেরও ভালো লাগে না, ওটা মিষ্টি মামের একটা গিফটের ছিল। আজ অনেক সকাল সকাল মা উঠে পড়েছে। কালকে তো এসছি, টায়ার্ড ছিলাম, আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম, কিন্তু মা উঠে পড়ে এতগুলো থালাতে করে বড়ি দিয়ে দিয়েছে। এখানে নকশা বড়িটা তো ছাদের উপর গিয়ে আবার রোদে দিয়ে দেওয়া হলো। যত যাই বড়ি হোক, নকশা বড়ি যখন তেলে ছেঁকে যে গরম গরম ভাতের সঙ্গে কতটা ভালো লাগে বলো। তো যাই হোক, বড়ি দেওয়া হয়ে গেছে। এরপরে নিচে নেমে আমরা ব্রেকফাস্ট করে ডক্টরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। যেহেতু আজকেই আমরা আবার বাড়ি ফিরবো, কারণ তোমাদের দাদাভাইয়ের হাতে এখন ভীষণই টাইম কম, খুব কাজের চাপ আছে। তার মাঝখানে আমাদেরকে টাইম করে নিয়ে এসছে, আবার চলে যেতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই আমরা আবার ফিরে যাব। যাই হোক, সকাল সকাল কলকাতার ঠান্ডা হাওয়া বেশ খেয়ে নিলাম। এখানে একজন
কাঁথি দিত এত সকাল সকাল শুয়ে থাকে না, যাই হোক কলকাতায় এসে শুয়ে আছে। আর এখানে আমার ঘন্টু বাবা এখানে শুয়ে আছে। গুড মর্নিং। মাঝে অনেকদিন বেশ কয়েকদিন ব্লগ অন করিনি, যাই হোক এখন কলকাতাতে আছি, সকাল থেকে উঠে চলো ব্লগটা স্টার্ট করি। ব্রেকফাস্টে ছিল সাদা আলুর তরকারি আর গরম গরম লুচি, আর রুটিও ছিল, যার যেটা ভালো লাগে সে সেটা খাবে। তো এরপরে তাড়াতাড়ি করে বেরোবো। আর আমার এখন কি অবস্থা হয়েছে দেখো। আমরা বেরোবো একটু পরে, ডক্টরের কাছে যাব। তো এখন সকাল সকাল ব্রেকফাস্টটা করে নেব। তো অনেক কাজ মোটামুটি এখন, আগের মতো ফ্রি যখন ইচ্ছে উঠবো বেরোবো তা নয়, বাচ্চার ঔষধ এটা ওটা। নিচে নেমে এসেছি, তোমাদের দাদাভাই এরপরে গাড়িটা বের করবে। আর অনেক দিন বাদে না জিন্স টপ পরেছি, অনেক দিন বাদে পরা হয়েছিল না। তো এখন আমার জিন্স টপ পরা ওরকম অভ্যেস নেই। তো তোমরা বলো কেমন লাগছে। সোহাগের পাপা আমাকে সবসময় বলে তোমাকে কোনো 3 পিস বা চুড়িদারে সব থেকে বেশি ভালো লাগে, ওটা সোহাগের পাপা বলে। আমার নিজেকে নিজে মনে হয় বেশি আমাকে শাড়িতে ভালো লাগে, জিন্স টপে মোটামুটি খুব একটা তেমন ভালো লাগে না, কিন্তু ইচ্ছে তো হয় পরতে। এ পুরো ঘুরতে ভালোবাসবে, গাড়িতে উঠে পড়ে। মানু তুমিও ঘুরতে ভালোবাসবে, তুমিও ঘুরতে ভালোবাসবে। এখন আমরা সবাই মিলে বেরিয়েছি, পৌঁছে গেছি উমা মেডিকেলে। আর এখানে এলে একটা আলাদাই অনুভূতি কাজ করে, যেখানে নিজের সন্তানকে পাওয়া যায় সেখানেই মনে হয় প্রত্যেকটা মায়েদের একটা আলাদাই অনুভূতি। তো ওই উমা হসপিটালে এসে না বেশ ভালো লাগছিল, মনে হচ্ছে আগেরবারে এসেছিলাম সোহাগকে আনতে, এবারে সোহাগ আমার সঙ্গে, সব কিছু ভগবানের আশীর্বাদ। ওখানেই আমি যখন ওটিতে গেছিলাম কালী মায়ের কাছে, আমার বাড়ির সবাই কান্নাকাটি করছিল ভগবান যেন ঠিকঠাক হয়। তো ওই কালী মায়ের পায়ের নিচেই আমাদের সোহাগকে শুইয়ে দেওয়া হয়েছে। আর এরপরে বাইরে অপেক্ষা করছিলাম কখন ডক্টর নীলাবাবুর ডাক আসবে আমাদের। কি বলবো, ওনার সঙ্গে এখন এতটাই আমাদের ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে, ডক্টরবাবু নিজে মিষ্টি ম্যামকে কল করে কি রে তোদের এত দেরি কেন, সুতপাদিকে বলছে, মানে ডক্টরবাবুর ম্যানেজার, যে স্পর্ধাদের গাড়ি কি পিছিয়ে গেল মেদিনীপুরের দিকে, এরকমভাবে ইয়ার কি করছিলেন। তো গিয়ে খুব ভালো লাগলো, স্যারের আশীর্বাদ নিলাম, উনি তো আমাদের কাছে ভগবান স্বরূপ। কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি, মানে সত্যি স্যারের মতো মানুষ হয় না, একটা প্রণাম অবশ্যই স্যারকে করতে হবে। তোমরা আপনার মানে আশীর্বাদটা সব থেকে বড় ব্যাপার, আর আমার ছেলেকেও আশীর্বাদ করে দিও। নিয়েছিস নিয়েছিস নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ডক্টরের কাছ থেকে ওদিন আমরা মিষ্টিমাদের ফ্ল্যাটে চলে এসেছি, কোনো মতেই মেশো মিষ্টি মামা আসতে দিল না। পরের দিন আমরা সকাল সকাল বাড়ি চলে এসেছি, আর তেমনভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। যাই হোক, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, তোমাদের সোনা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। কাল আসবো নতুন একটি ব্লগ নিয়ে।